তা তোর শাশুড়ি কই? তোর শাশুড়ি দেখতেছি না। মা, ডাকতে হবে না, এই যে শাশুড়ি হাজির, এবার দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম বিএন সাহেব, কেমন আছেন? এতক্ষণ ভালোই ছিলাম, আপনাকে দেখার পর এখন আর আমি ভালো নেই। বিএন, এই যে ফল। কি জি, ফল। ফল? এমন ভাবে বললেন যেন ফলের আড়ত নিয়ে এসেছেন। দেখি কি কি ফল আনছে। এই ফকিরের ঘরে ফকির, হ্যাঁ এইসব কি? জ্ঞান বাড়িতে আসলে কি নিয়ে আসতে হয়? মিষ্টি আনতে হয়, হাঁস আনতে হয়, মুরগি আনতে হয়। ফকির কোথাকার, দুটো ফল ভিক্ষা করে নিয়ে এসেছিস? পেয়ারা আর এই কলা ভিক্ষা করে আনতে তোর লজ্জা লাগলো না? মা প্লিজ বাবাকে আর কিছু বলবেন না মা। আমার বাবার যতটুকু সামর্থ্য ছিল সে তো তাই করেছে মা। ওরা যত টাকা রুজি হয় সেটা দিয়ে সে কিনে নিয়ে আসছে মা। আপনি আমার বাবাকে আর ছোট করেন না মা। তোমার বাবার সাথে আমি কিভাবে কথা বলবো? নেচে নেচে কথাই বলবো, নাকি তোমার বাবাকে নিয়ে আমি কোলে বসাবো? কোনটা চাচ্ছ বলো? দেখেন বিএন সাহেব, আপনি তো সবই জানেন, আমি একটা সামান্য পিয়নের চাকরি করি, সেইটা দিয়ে কত বা বেতন পাই। আর আমার এই মেয়েরে বিয়া দিতে গিয়া আমার অনেক ধার দেনা করতে হয়েছে। তাই ওই ধার দেনা শোধ করতে গিয়া আমার হাতে তেমন টাকা পয়সা ছিল না। যখন শুনছি আমার মেয়েটা অসুস্থ, তাই আমি আমার মেয়েটারে দেখতে চলে আসছি। হয়েছে হয়েছে, এই ফকিরের বাচ্চা ফকির, তোর যখন টাকা পয়সা নাই তাহলে এত বড় স্বপ্ন দেখার দরকার কি? বড় লোকের ছেলের পিছনে তো মেয়েকে ঠিকই লেলিয়ে দিতে পারো, যাতে ওই বাড়িতে মেয়ে যাবে আর তুমি আনাচে কানাচে জানলা টানলা দিয়ে মেয়ের থেকে কিছু নিতে পারো, তাই না? বেন, আপনি এটা কি কইতেছেন? এই তোর মেয়েকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যায় বাড়ি থেকে। মা আপনি এগুলো কি বলছেন মা? আমি আমার স্বামীর ঘর রেখে আমি কোথায় যাব? যেতে হবে, আমি বলছি তাই। এই তোর মেয়েকে নে, এক্ষুনি বেরো বেরো। বেন, বেন, আপনি এটা কি কইতেছেন? আমার মেয়েটা এই অসুস্থ শরীরে কই যাইব? আমার বাড়ি যদি যায় তাইলে ওর দেখাশোনা কি করব? ওর তো মা নাই, ওর মা তো আগেই মরে গেছে। এখন আমি এই অসুস্থ মেয়েটারে নিয়ে গেলে ওর দেখাশোনা কি করবে? আমার তো চাকরি করে খাইতে হয়। তোর মেয়েকে কি করে খাওয়াবি, কিভাবে রাখবি সেটা আমার দেখার বিষয় না। আমার ঘর খালি কর, তোর মেয়েকে এখান থেকে নিয়ে চলে যা, যা যা বলছি। আপনার দিনে পাও ধরে আমার এই অসুস্থ অসহায় মেয়েটারে, মামারও মেয়েটারে আপনি আপনার বাড়ি থেকে বাইর করে দিবেন না। বেঁচে ছাড় পা ছাড়, এই ফকিরের বাচ্চা পা ছাড়, এই ছোট লোকের বাচ্চা পা ছাড়, পা ছাড় বলছে, ছাড় পা। বাবা তুমি ঠিক আছে বাবা? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এসব কান্নার নাটক বন্ধ কর। বাবার মেয়ে, যা বাইরো 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 বাইরো। যাওয়ার সময় নাতি দুইটারও নিয়ে যাইস। দুইটা কলা আর দুইটা পেয়ারা নিয়ে এসে ভিক্ষা করে নিয়ে এসে আপদ গেছে। হ্যাঁ। মা, মা, এই কি হচ্ছে, ডাকছিস কেন? সারা বাড়ি খুঁজতেছি, আমার বাচ্চারা ও কোথায়? ওর নানা আসছিল, মানে তোর শ্বশুর আসছিল, নিয়ে গেছে সাথে করে। নিয়ে গেছে মানে? কোথায় নিয়ে গেছে? বাপের বাড়ি। আমি জানলাম না, শুনলাম না, হঠাৎ করে বাপের বাড়ি কেন গেল? ওর বাপ জোর করে নিয়ে গেল, আমি আর কিছু বললাম না, দিয়ে দিলাম। আমার শ্বশুর আমাকে না বলে আমার বউ বাচ্চাকে জোর করে নিয়ে গেল? মানে কারণটা কি মা, সত্যি করে বলো। আমি তো খুব ভালো করে বুঝতেছি এখানে তোমার কোনো কারসাজি আছে মা। তুই বিশ্বাস কর বাবা, আমি কিছু বলিনি। ওর বাবা আসলো, বললো যে আমি আমার নাতি আর আমার মেয়েকে নিয়ে যাচ্ছি কয়দিনের জন্য বেড়াতে। তো আমি আর বললাম যে যাও, নিয়ে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, এক্ষুনি গিয়ে ওদের ফিরিয়ে নিয়ে আসবো। আর যদি শুনি যে সেখানে তোমার কোনো হাত ছিল যাওয়ার পেছনে, আমি কিন্তু তার একবারও ফিরবো না তোমার বাড়িতে। যার জন্য করি চুরি সেই বলে চোর।